হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের বীজগণিতের 2 মার্কসের শর্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব এবং দেখে নেব যে এই বীজগণিত থেকে 2 মার্কসে মোস্ট রিপিটেড কোয়েশ্চেনগুলো কি কি। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট প্রশ্ন, পেজ নাম্বার 18 4-এর 3 বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু 2x মাইনাস 1। এই যে সমীকরণটা আমাদের দেওয়া আছে, এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি যদি শূন্য হয় তবে কে এর মান নির্ণয় করো। তো যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নেব, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু 2x মাইনাস 1। এবার আমরা আদর্শ যে দ্বিঘাত সমীকরণ অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপ সেটা কেমনভাবে জানি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ বি সি এরা হচ্ছে সহগ এবং এখানে চলরাশিকে এক্স, তাই তো। তো চলো সবার আগে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে এই ফরম্যাটে বানিয়ে নিই, অর্থাৎ আদর্শ সমীকরণ আকারে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে এটা এক্স স্কোয়ার থাকলো মাইনাস এক্স ইকুয়ালস টু, এখানে কেটা আগে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি 2 ইন্টু কে এক্স মাইনাস কে ইন্টু মাইনাস 1, দ্যাট ইজ কে। নেক্সট লাইনে সবাইকে এই বাদিকে নিয়ে আসবো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইকুয়ালস টু 0। এইবার দেখো এদের মধ্যে এক্স কমন যায়, তো সেটা নিয়ে নেব, অর্থাৎ নেক্সট লাইন এক্স স্কোয়ার মাইনাস মাইনাস কমন নিয়ে নিলে কত হবে 1 প্লাস 2k ইন্টু এক্স প্লাস কে ইকুয়ালস টু 0। দেখো এইবার এই যে সমীকরণ এটাকে যদি আমি 1 নাম্বার দিই তাহলে এই 1 নম্বর সমীকরণটা এই আদর্শ যে সমীকরণ তার সাথে যদি তুলনা করি, কেন তুলনা করতে পারবো, দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স এক্স এবং এখানে তারপরে কনস্ট্যান্ট আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে সহগগুলো আছে এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ এবং যেটা ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট, তাদেরকে আমরা তুলনা করতে পারবো। তাহলে দেখো এখানে এর করসপন্ডিং কী হবে 1, এর করসপন্ডিং 1, কারণ এক্সের সাথে এখানে কী গুণ আছে 1 গুণ আছে। ওকে, তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে যদি আদর্শ সমীকরণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি তবে এ এর মান পাবো 1, বি এর মান পাবো কত মাইনাস 1 প্লাস 2k, তাই তো। আর সি এর মান কত হবে, সি হবে কে। তাহলে আমরা এ বি সি এর মান পেয়ে গেলাম। এইবার দেখো আমাদের একটা মানে এক্সট্রা ইনফরমেশান দেওয়া আছে, বলেছে বীজদ্বয়ের সমষ্টি যদি শূন্য হয়, অর্থাৎ এদের যে দুটো বীজ অর্থাৎ রুট, সেই রুটের সাম ভ্যালু কত হবে 0। এবার আমরা জানি যদি কোনো বীজদ্বয় আলফা আর বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা এটাকে বার করার নিয়ম হচ্ছে মাইনাস বি বাই এ, যেখানে বিটা হলো এক্সের সহগ এবং এ হলো এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, এবার আমাদেরকে দেওয়াই আছে এই যে দুটো বীজদ্বয় তাদের যোগফল 0, অর্থাৎ দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 0। এই শর্তটা কিন্তু আমাদের দেওয়া আছে। ওকে, এবার সেই জায়গায় তাহলে আলফা প্লাস বিটার মান কত, মাইনাস বি বাই এ আকারে প্রকাশ করি আমরা। তাহলে এখানে বি এর ভ্যালু কত আছে, তাহলে আমরা এক এক করে এই যেখানে পুট করি তাহলে বুঝতে পারবে তোমরা। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 0 দেওয়া আছে, তাই তো। নেক্সট লাইনে আলফা প্লাস বিটার মানে কত, মাইনাস বি বাই এ ইকুয়ালস টু 0 দেওয়া আছে, তাই তো। এইবার মাইনাস থাকলো, বি এর ভ্যালু কত আছে, বি এর ভ্যালু দেওয়া আছে মাইনাস অফ 1 প্লাস 2k, তাই তো। আর এর ভ্যালু কত দেওয়া আছে, এর ভ্যালু আছে 1 ইকুয়ালস টু 0, তাই তো। এবার নেক্সট লাইনে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে পড়ে থাকলো 1 প্লাস 2k ইকুয়ালস টু 0। তারপর নেক্সট লাইনে কী হবে, 2k ইকুয়ালস টু মাইনাস 1, সেখান থেকে k ইকুয়ালস টু মাইনাস হাফ। তাহলে আমাদের কিন্তু কে এর ভ্যালুই ফাইন্ড করতে বলেছে, অর্থাৎ কে এর মান আসলো মাইনাস হাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে মেন দুটো জিনিস লেগেছে, ফার্স্ট আমরা দ্বিঘাত সমীকরণটাকে আদর্শ দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করেছি, তারপরে যে বলে দেওয়া হয়েছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য। দেখো বীজদ্বয়ের সমষ্টি যদি শূন্য হয় সেই ক্ষেত্রে সেই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করেছি, এবং যদি বীজদ্বয় আলফা আর বিটা হয় এখানে কনসিডার করে নিয়েছি যে কোনো দুটো তো রুট হবে না, সেই রুটের সমষ্টিকে আমরা কীভাবে লিখতে পারি, মাইনাস বি বাই এ ফর্মে, যেখানে বিটা হলো এক্সের সহগ এবং এটা হলো এক্স স্কোয়ারের সহগ। এবং আমাদের এখানে অ্যান্সার কত এসছে, কে এর মান মাইনাস হাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এটা নোট ডাউন করে নাও। দেখো পরের প্রশ্ন ওই একই পেজে 4-এর
5 দাগ বলেছে √5 + √3 এবং √6 + √2 এর মধ্যে কোনটি বড়। এই ধরনের কোয়েশ্চেন খুবই ইজি হয়। এইগুলো ফাইন্ড করার জন্য তোমাদেরকে এদের বর্গ করতে হবে, ঠিক আছে। তাহলে এই যদি বর্গ করে দেওয়া হয়, এই বর্গে কি আছে, তাহলে a + b তার হোল স্কোয়ার ফরমেশন চলে আসলো। তাহলে কি ফর্মুলা, a² অর্থাৎ √5 তার হোল স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 × √5 × √3 প্লাস b² অর্থাৎ √3 তার হোল স্কোয়ার। এটার মান কত আসবে, √5 স্কোয়ার করলে হয় 5 প্লাস 2 × √5 × √3 কত হবে, √15 প্লাস √3 স্কোয়ার করলে কত হয় 3। এবার যোগ করো, 5 + 3 করলে হয় 8 প্লাস 2 × √15, তাই তো। এইটা যোগ হবে না কারণ রুট আকারে আছে, ঠিক আছে। তাহলে 8 আলাদা থাকলো, তাহলে 8 + 2 × √15। এবার একইভাবে √6 প্লাস √2 বার করতে হবে। এটারও হোল স্কোয়ার করবো, করলে কি আসবে, √6 তার হোল স্কোয়ার প্লাস 2 × √6 × √2 প্লাস √2 তার হোল স্কোয়ার। নেক্সট লাইন কি, √6 তার হোল স্কোয়ারের করলে কি হবে, 6 প্লাস 2 × √6 × √2 করলে কত হবে, √12 প্লাস √2 স্কোয়ার করলে হবে 2। তাহলে কত আসবে, 6 + 2 করলে 8 প্লাস 2 × √12। এইবার দেখো এক্ষেত্রে কত এসছে, 8 + 2 × √15 আর এটা 8 + 2 × √12। এদের মধ্যে পার্থক্য কি আছে, শুধু 2 এর সাথে এখানে √15 গুণ আছে, এখানে √12 গুণ আছে। এবার শুধু আমরা যদি এখানে এই √15 আর √12 এদের মধ্যে কে বড় এটা যদি জানতে পারি তাহলে হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা বড় কোনটা দেখার জন্য এদেরকে আবার না আমরা স্কোয়ার করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এদের যদি বর্গ করে দেওয়া হয়, তাহলে এদের যদি আমরা বর্গ করে দিই, সেই ক্ষেত্রে আমরা ইজিলি বলতে পারি √15 স্কোয়ার করলে কত হবে 15, আর 12 স্কোয়ার করলে √12 স্কোয়ার করলে হয় 12। এইবার দেখো তোমরা বলতে পারবে 15 আর 12-র মধ্যে কে বড়, 15 বড়। তাহলে এটা যদি বড় হয়, এখান থেকে আমরা এটাও বলে দিতে পারি যে √15 আর √12-র মধ্যে √15ই বড়। তাহলে √15 যদি বড় হয়, তাহলে ভাবো এই √15-র সাথে 2 গুণ করলে যে ভ্যালুটা আসবে আর √12-র সাথে 2 গুণ করলে তার থেকে ছোট ভ্যালুই হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম 2 × √15, আচ্ছা 2টাকে মাল্টিপ্লাই করার আগে এটা দেখো আমরা কি পেলাম, √15 গ্রেটার দ্যান √12, এটাটুকু মানে এতটুকু তো আমরা পেয়েছি। এবার আমরা যদি দুই দিকে 2 গুণ করে দিই, অর্থাৎ 2 × √15 গ্রেটার দ্যান 2 × √12 হবে, কারণ 2 গুণ করলে এটাও ভ্যালু বাড়বে, ওটারও ভ্যালু বাড়বে। এবার এর সাথে কি 8 আছে যোগ, তাহলে দুই দিকে আমরা 8 যদি যোগ করে দিই, সেক্ষেত্রেও 8 + 2 × √15 হবে, আর এটা 8 + 2 × √12 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 8 + 2 গুণ √15টা বড়। তাহলে এটা যদি বড় হয়, এটা কার মান ছিল, এটা ছিল √5 যোগ √3 তার হোল স্কোয়ারের, তাই তো। একইভাবে এটা কত কার মান ছিল, √6 যোগ √2 তার হোল স্কোয়ারের। তাহলে অবশ্যই এখান থেকে আমরা বলতে পারি √5 প্লাস √3 তার হোল স্কোয়ার, এই ভ্যালুটা গ্রেটার দ্যান √6 প্লাস √2 তার হোল স্কোয়ারের। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি √5 প্লাস √3 গ্রেটার দ্যান √6 প্লাস √2, অর্থাৎ এই √5 প্লাস √3 এর মানটা হচ্ছে বড়। এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে। দেখো পরবর্তী প্রশ্ন, পেজ নাম্বার 53, 4-এর 3 বলেছে a/b সমানুপাতিক c/d হলে দেখাও যে a-b/b সমানুপাতিক c-d/d। তাহলে যেটা দেওয়া আছে আগে লিখে নিই, অর্থাৎ a/b সমানুপাতিক c/d। এবার এটাকে আমরা কি লিখতে পারি, a/b = c/d, তাই তো। এবার দেখো আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে a-b/b = c-d/d, ঠিক আছে। তাহলে কারণ আমাদের অনুপাতে দেওয়া আছে, এই অনুপাতকে আমরা এই ফর্মে লিখতে পারি, তাই তো। তাহলে এইবার এখানে উপরে a-b আনতে হবে, এখানেও c-d আনতে হবে। তাহলে -b বা -d এটা আনার জন্য দেখো আমাদের আছে কি দেওয়া, a/b ফর্মে আছে, তাই তো। আমি একটা সাইড করে দেখাচ্ছি, a/b আছে। এবার উপরে -b আনতে গেলে এখানে যদি আমরা -1 করে দিই, নেক্সট লাইন লসাগু কি হবে, b। তাহলে উপরে কি আসবে, a-b। তাহলে দেখো আমরা যদি -1 নিয়ে আসি তবেই কিন্তু a-b এই ফর্মটা আসছে।
তাহলে আমাদের যেহেতু দুই দিকেই a মাইনাস বি আর ওই দিকে c মাইনাস ডি আনতে হবে, তাহলে দুই দিকে আমরা 1 বিয়োগ করব, তাহলে -1 এখানে c বাই ডি -1 লিখব। উভয় পক্ষে এক বিয়োগ করে পাই, ঠিক আছে। তাহলে নেক্সট লাইন কি হবে, a মাইনাস বি বাই বি ইকুয়ালস টু সি মাইনাস ডি বাই ডি। এইবার এইরকম a মাইনাস বি বাই বি এটাকে কি লিখতে পারি, a মাইনাস বি ইস টু বি সমানুপাতিক সি মাইনাস ডি ইস টু ডি। দেখো এটাই আমাদের প্রুফ করতে দিয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রমাণিত। ওকে, পরবর্তী প্রশ্ন পেজ নাম্বার 53 4-এর 4 দাগ বলেছে, যদি আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়ালস টু বি কিউব মাইনাস 3abc বাই এ কিউব হয়, তবে দেখাও যে ax স্কোয়ার মাইনাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই যে দ্বিঘাত সমীকরণ তার দুটো বীজ হবে আলফা আর বিটা। এই কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, কারণ এই কোয়েশ্চেনটা আমরা যখন প্রুফ করব না, তখন আমাদের প্রুফ কি করতে বলেছে, আলফা আর বিটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ, কিন্তু আমরা এটাকে ধরে নেব, অর্থাৎ আলফা আর বিটাকে আমরা ধরে নেব যে এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ, এবং সেখান থেকে এই যে কন্ডিশনটা দেওয়া আছে, অর্থাৎ আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়ালস টু বি কিউব মাইনাস 3abc বাই এ কিউব, এটাকে আমরা প্রমাণ করব। ওকে, এবং দেখতে পাচ্ছি যে যদি আমরা এই আলফা আর বিটাকে যদি বীজ ধরে নিই এবং সেক্ষেত্রে যদি এটা প্রমাণ করে দিতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো যে এই যে কন্ডিশনটা যদি দেয়া থাকে সেই ক্ষেত্রে এই সমীকরণে দুটো বীজ হবে আলফা আর বিটা। ওকে, তাহলে চলো প্রমাণটা করা যাক। তো সবার আগে ধরে নিলাম আলফা আর বিটা হলো এই দ্বিঘাত সমীকরণে দুটি বীজ, ঠিক আছে। ধরি আলফা আর বিটা হলো এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ। এবার যদি দুটো বীজ হয় সেই ক্ষেত্রে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই, এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এবার আমরা জানি যদি দুটো বীজ আলফা আর বিটা এদের এই দ্বিঘাত সমীকরণের হয়, তাহলে সেই ক্ষেত্রে আলফা প্লাস বিটাকে কীভাবে বার করতে পারি, মাইনাস অফ বি বাই এ, কিন্তু এখানে বিটা কত, বিটা হচ্ছে নিজে মাইনাস বি, অর্থাৎ মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা কী হবে, সি বাই এ। ওকে, আলফা প্লাস বিটা হলো মাইনাস বি বাই এ হয়, সেখানে মাইনাস লিখেছি, আর বি এর ভ্যালু কত, এখানে বি এর ভ্যালু পুরো মাইনাস বি নিজে। ওকে, তাহলে মাইনাস বি বাই এ, আর এটা কত, আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই এ। তাহলে এটার নেক্সট লাইন ক্যালকুলেশন কী হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, দ্যাট ইজ বি বাই এ। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু পেলাম কিন্তু আমরা বি বাই এ, আর আলফা ইন্টু বিটা পেলাম সি বাই এ। ওকে, এইবার আমাদের এই আলফা কিউব প্লাস বিটা কিউব ইকুয়ালস টু বি কিউব মাইনাস 3abc বাই এ কিউব, এইটুকু প্রুফ করতে পারলে হয়ে গেল। ওকে, তো চলো প্রুফ করা যাক। তো আমরা LHS টু RHS প্রুফ করব। LHS এ কী দেওয়া আছে, আলফা কিউব প্লাস বিটা কিউব, তাই তো। এইবার আমরা এটাকে কীভাবে লিখতে পারি দেখো। আচ্ছা, এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা আশা করি সবাই জানো। এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, আচ্ছা 3ab ইন্টু এ প্লাস বি, তাই তো। এবার দেখো এখান থেকে যদি আমরা এ কিউব প্লাস বি কিউবকে বার করি, তাহলে কি হবে, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। কী করে হলো দেখো, এই প্লাস 3ab এটা যদি আমি এই দিকে নিয়ে আসি তাহলে কী হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে পড়ে থাকলো এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু কী আসলো, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই হয়ে গেল ফর্মুলা। এবার আমরা এটাই এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে এ বি এর জায়গায় কী আছে, আলফা বিটা, তাহলে কী হবে, আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা ইন্টু বিটা ইন্টু আলফা প্লাস বিটা। ওকে, এবার আলফা প্লাস বিটার ভ্যালু কত পেয়েছি আমরা, বি বাই এ, তাই তো, এক্ষুনি বার করেছি আমরা, দ্যাট ইজ বি বাই এ তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বির ভ্যালু, এই আলফা ইন্টু বিটার ভ্যালু কত পেয়েছি, সি বাই এ, তাই তো, আর আলফা প্লাস বিটার ভ্যালু কত, বি বাই এ,
তাহলে আমরা কিন্তু সমস্ত ভ্যালু পুট করে দিলাম। নেক্সট লাইন কি হবে, বি কিউব বাই এ কিউব, আর এখানে কত হবে -3bc বাই এ স্কোয়ার, তাই তো। এবার নেক্সট লাইন কি হবে, নেক্সট লাইনে আমরা লসাগু করে দেবো। লসাগু কত হবে, এ কিউব আছে এ স্কোয়ার আছে, অর্থাৎ লসাগু হবে এ কিউব। তাহলে উপরে কত থাকলো, বি কিউব মাইনাস 3abc, কারণ এখানে এ স্কোয়ার ছিল, তাহলে একটা এ এখানে মাল্টিপ্লাই হচ্ছে হয়ে 3abc হয়ে গেল। দেখো আমাদের কিন্তু ডান দিকে অর্থাৎ RHS-এ এটাই ছিল। তাহলে আমরা কিন্তু প্রমাণ করে দিতে পারলাম, যদি আমরা আলফা আর বিটা এটা যদি এই দ্বিঘাত সমীকরণের যেটা দেওয়া আছে তার যদি দুটো বীজ হয়, তাহলে এই কন্ডিশনটা আমরা প্রমাণ করে দিতে পারলাম। এখান থেকে আমরা বলতে পারবো, তাহলে যদি এই যে শর্তটা এটা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এই যে দ্বিঘাত সমীকরণ তার দুটো বীজ অবশ্যই আলফা আর বিটাই হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে যদি যেহেতু এই যে শর্তটা দেওয়া আছে, এটা শর্তটা আমাদের প্রমাণিত হয়ে গেল, সেখান থেকে আমরা বলতে পারবো এই যে দ্বিঘাত সমীকরণ তার বীজদ্বয় আলফা আর বিটা অবশ্যই হবে। ওকে, তো এটাই হলো প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো পরবর্তী প্রশ্ন, পেজ নাম্বার 94-এর 4-3 কি বলেছে, a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c / p হলে p এর মান কত। ওকে, তো আমাদের এই p এর মান বার করতে হবে। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা এই পুরোটাকে k ধরে নিই। ওকে, যেখানে k একটা নন জিরো কনস্ট্যান্ট অর্থাৎ নন জিরো ধ্রুবক। তাহলে আমরা সেটাই ধরে নেব, a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c / p = k। এটা আমরা ধরে নিলাম, যেখানে k একটা ধ্রুবক এবং k কখনোই শূন্য হবে না, k ≠ 0। ওকে, কেন 0 হবে না, কারণ কিছু ক্ষেত্রে হয়তো kটাকে 1/, আকারে লেখা যায়, অর্থাৎ নিচে চলে আসতে পারে, এবং নিচে 0 হয়ে গেলে সেক্ষেত্রে সেটা অসঙ্গত মান হয়, অর্থাৎ আনডিফাইন্ড। তো সেই ক্ষেত্রে k এর মান কিন্তু 0 হবে না। ওকে, এটা p হবে। এবার দেখো এটা সমান সমান যেহেতু k ধরে নিয়েছি, তাহলে এখান থেকে আমরা আলাদা করে লিখতে পারি a/2 = k, b/3 = k, c/4 = k, এবং একইভাবে এই পুরো পোর্শনটা অর্থাৎ 2a - 3b + 4c / p = k লিখতে পারি, তাই তো। এবার চলো এগুলোকেই আমরা আস্তে আস্তে ক্যালকুলেট করি। অর্থাৎ a = কি লিখতে পারি, নেক্সট লাইন a = 2k, b = কি লিখতে পারি 3k, এবং c = লিখতে পারি 4k। ওকে, এইবার আমরা এই a b c এদের মানটা এখানে বসিয়ে দেব। দেখো 2 × এর ভ্যালু কত 2k, অর্থাৎ 2k 2 × 2k ইন্টু সাইন, মাইনাস 3 × b এর ভ্যালু কত এসছে 3k, তাহলে 3 × 3k প্লাস 4 × c এর ভ্যালু কত 4k বাই p সমান k। এবার দেখো 2 দুগুণে কত হবে 4k, মাইনাস 3 3 9k, প্লাস 4 4 16k বাই p = k। এবার একেবারে হিসাব করো, 16 আর 4 20, 20 থেকে 9 বাদ দিলে হয় 11, তাহলে আসলো কত 11k বাই p = 11। দুই দিকেই k আছে, আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকলো 11 বাই p = 1, তাই তো। ক্যান্সেল হয়ে যাবে, দুদিকে k আছে। নেক্সট লাইন কি হবে, p এইদিকে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে p = 11, অর্থাৎ p এর মান কিন্তু 11, যেটাই আমাদের এখানে বার করতে বলেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো পরবর্তী প্রশ্ন, পেজ নাম্বার 94-এর 4-4 কি বলেছে, 4x² - 2x + p - 4 = 0। এই যে দ্বিঘাত সমীকরণটা আমাদের দেওয়া আছে, এর যে বীজদ্বয় একে অন্যের অনন্যক যদি হয়, অর্থাৎ একটা বীজ যদি আলফা হয় তাহলে আরেকটা বীজ হবে 1/α, এটুকু দেওয়া আছে। সেই ক্ষেত্রে বলেছে p এর মান কত। এই ক্ষেত্রে আমাদের সবার আগে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব, অর্থাৎ 4x² - 2x + p - 4 = 0, এটুকু আমার দেওয়া আছে। এবার আমরা আদর্শ যে দ্বিঘাত সমীকরণ সেটা কি জানি, ax² + bx + c = 0, তাই তো। এবার এই আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে যদি এর তুলনা করি তাহলে কি পাবো, a = 4,
বি ইকুয়ালস টু কত -2, এক্সের সহগ কত আছে -2, আর সি এর মান কত হবে পি -4, তাই তো এইটুকু। এবার আমরা এটা পেয়েছি। এইবার আমাদের বলে দিয়েছে বীজ দুটো একে অন্যের অনন্যক, তাহলে আমরা ধরি একটা বীজ আলফা আর একটা কত হবে 1/α, তাই তো। এইবার আমরা একটা সূত্র জানি যে বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু 1/α এর ভ্যালু সবসময় হয় c/a ফর্মে, তাই তো। এখানে সিটা হচ্ছে সেই ধ্রুবক আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে আলফা ইন্টু 1/α করলে কত হবে, কেটে গিয়ে 1 হবে শুধু ভ্যালু, আর এদিকে সি এর ভ্যালু কত পি -4, এর ভ্যালু কত এসছে 4। তাই নেক্সট লাইনে কী হবে 4 এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ 4 ইকুয়ালস টু পি -4 হবে। সেখান থেকে কী হবে -4 এদিকে আসলে +4 হয়ে যাবে, অর্থাৎ 4 + 4 ইকুয়ালস টু পি। সেখান থেকে আমরা লিখতে পারি পি ইকুয়ালস টু 4 + 4 করলে 8। এটা আমরা ঘুরিয়ে লিখলাম। তাহলে দেখো আমাদের পি এর মান চেয়েছে, পি এর মান কত আসলো 8। এটাই হচ্ছে এর অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন পেজ নাম্বার 132 এ 4-3 কি বলেছে 2x + 1/x = 2 হলে x/2x² + x + 1 এর মান কত। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে আগে আমরা ইউজ করব, অর্থাৎ 2x + 1/x = 2, এটা দেওয়া আছে। নেক্সট লাইনের ক্যালকুলেশন করলে কি হবে, x লসাগু হয়ে যাবে, উপরে কত হবে 2x² + 1 = 2। পরবর্তী লাইন 2x² + 1, এই এক্সটা এদিক গুণ হয়ে যাবে, অর্থাৎ 2x হয়ে যাবে, তাই তো। নেক্সট লাইনে 2x² = কী হবে 2x, আর এই +1টা ওদিকে গেলে -1। আচ্ছা, আমরা এই ফর্মে রাখলাম। এবার কেন রাখলাম সেটা একটু দেখো। এখানে কি দেওয়া আছে কি দেওয়া আছে x/2x² + x + 1, তাই তো। এবার দেখো এখানে 2x² এর মান আমরা কিন্তু পেয়ে গেছি, আমরা শুধু এই মানটা এইখানে বসাবো। ওকে, কারণ আমাদের এটারই মান বার করতে বলেছে। তো নেক্সট লাইনে লেখো x/2x² এর মান কত এসছে 2x - 1, লিখে ফেলি 2x - 1, আর কি কি ছিল +x + 1, তাই তো। এবার দেখো -1 + 1 আছে, কেটে যাবে, পড়ে থাকলো কত উপরে x আর নিচে 2x + x অর্থাৎ 3x, আর উপরেও x আছে নিচেও x আছে, ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1 থাকলো, দ্যাট ইজ 1/3। তাহলে যেটা দিয়েছে অর্থাৎ x/2x² + x + 1 এর মান আসলো 1/3, এটাই এর অ্যান্সার। দেখো পরবর্তী প্রশ্ন পেজ নাম্বার 132-এরই 4-4 দাগ কি বলেছে 5x² + 2x - 3 = 0। এই যে সমীকরণের এই বীজদ্বয় যদি আলফা আর বিটা হয় তবে এই α² + β² এর মান বার করতে হবে। তো যে ডেটাটা দেওয়া আছে সেটা আগে আমরা লিখব, অর্থাৎ 5x² + 2x - 3 = 0। ওকে, এইবার আমরা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ জানি, সেটা কেমন দেখতে হয় ax² + bx + c = 0, তাই তো। তাহলে এটার সাথে যদি এটা তুলনা করা হয় তাহলে a এর মান কত আসছে 5, b এর মান কত আসছে 2 এবং c এর মান আসছে -3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমাদের বলেছে এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা আর বিটা। তাহলে আমরা এখান থেকে কিন্তু এই ABC এর সাহায্য নিয়ে আলফা + বিটা এবং আলফা ইন্টু বিটা এটা বার করতে পারবো। তাহলে আলফা যোগ বিটা করলে কি হবে -b/a, b এর ভ্যালু কত 2, অর্থাৎ -2/a এর ভ্যালু 5, অর্থাৎ -2/5, এবং আলফা ইন্টু বিটা কী হবে c/a, আর c এর মান কত -3, এর ভ্যালু কত 5, অর্থাৎ আলফা ইন্টু বিটা হলো -3/5। এইবার যেটা বার করতে দিয়েছে চলো সেটা দেখে নিই, অর্থাৎ α² + β² সবার আগে আমরা কি করব নিচে লসাগু করে দেবো, অর্থাৎ আলফা বিটা হয়ে গেল লসাগু, উপরে কি হবে α³ + β³ কি করে, কারণ নিচে বিটা ছিল তাহলে আলফা দিয়ে গুণ হবে, α² ছিল আর α² এর সাথে আলফা গুণ হলে α³ একই হবে, এখানে আলফা আছে তাহলে বিটা দিয়ে উপরে গুণ হবে, উপরে কত ছিল β², তার সাথে বিটা গুণ হলে β³। এইবার আমরা a³ + b³ এর ফর্মুলা এক্ষুনি দেখলাম, কি দেখেছি এখানে a এর জায়গায় আলফা আর b এর জায়গায় বিটা আছে, তাহলে লিখবো কি আলফা + বিটা তার হোল কিউব -3 × আলফা × বিটা × আলফা + বিটা, তাই তো। আর নিচে কি ছিল নিচে হচ্ছে
আলফা ইন্টু বিটা যেরকম ছিল। এবার দেখো এখানে প্রতিটা ফিগার অর্থাৎ আলফা প্লাস বিটা অথবা আলফা ইন্টু বিটা সবার ভ্যালু আমরা জানি। এবার আমরা সেটা এখানে পুট করব। ওকে, তো নেক্সট লাইন আমি এখান থেকে লিখছি। তাহলে এর ভ্যালু পুট করলে কি হবে, এর ভ্যালু পুট করি যদি হয় তাহলে আলফা প্লাস বিটা তার হোল কিউব ওখানে অর্থাৎ -2/5 তার হোল কিউব -3 ইন্টু আলফা ইন্টু বিটার ভ্যালু কত -3/5 লিখে দিলাম ইন্টু আলফা প্লাস বিটার ভ্যালু কত -2/5 আর নিচে কত আলফা ইন্টু বিটা অর্থাৎ -3/5। ওকে, এবার দেখো মাইনাসের কিউব করলে মাইনাসই আসে অর্থাৎ -3 বার গুণ করলে মাইনাসই আসে, হয়ে গেল মাইনাস। আর 2-এর কিউব করলে কত আসে 8, 5-এর কিউব করলে হয় 125 মাইনাস। এখানে কি আছে মাইনাসে মাইনাসে কেন মাইনাস হলো, দেখো এখানে মাইনাস ইন্টু মাইনাস করলে প্লাস হয়ে যাচ্ছে আর প্লাসে মাইনাসে মাইনাসই হবে। উপরে কত কত গুণ হবে 3 গুণ 3 9, 9 দুগুণে 18 আর নিচে কত হবে 5 গুণ 5 25 আর নিচে কত আছে -3/5। ওকে, এবার এর নেক্সট লাইন কী হবে দেখো, আমরা যদি মাইনাস উপরের থেকে কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো 8/125 যোগ 18/25 আর নিচে কত আছে -3/5। এবার দেখো উপরেও মাইনাস নিচেও মাইনাস, ক্যান্সেল হয়ে যাবে মাইনাস। ওকে, এবার নেক্সট লাইন কী হবে দেখো, এখানে লিখছি নেক্সট লাইন এই জায়গায় লিখছি। তাহলে উপরে কি হয়েছে, উপরে দেখো 125 আর 25 আছে, তাহলে এদের লসাগু যদি নেওয়া হয় কত হবে 125 হবে লসাগু। তাহলে উপরে কত হলো এদিকে 8 যোগ 25 আছে, 25কে 125কে মানে 25 দিয়ে 125কে ভাগ করলে হয় 5, সেই 5টা 18-র সাথে গুণ হবে অর্থাৎ 5 18 90 আর নিচে কত আছে 3/5। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট লাইন কী হবে 8 যোগ 90 অর্থাৎ 98/125 আর এই 3/5 উপরে উল্টে গিয়ে কী হবে 5/3 হয়ে যাবে। 5 দিয়ে 125কে কাটলে কত হয় 25, তাহলে উপরে থাকলো 98, নিচে আসলো 25 গুণ 3, তাহলে কত আসলো 98/3 25 75। এটাই হলো এর মান। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে। দেখো পরবর্তী প্রশ্ন পেজ নাম্বার 169 4-এর 3 কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি যদি 14 এবং গুণফল যদি 24 হয় তবে দ্বিঘাত সমীকরণটি লেখো। এবার দেখো আমরা ধরে নিলাম আলফা আর বিটা হলো সেই দুটো বীজ, তাহলে কি কি দেওয়া আছে আলফা প্লাস বিটা অর্থাৎ যোগ বীজদ্বয়ের সমষ্টি দেওয়া আছে 14 আর আলফা ইন্টু বিটা অর্থাৎ গুণফল দেওয়া আছে 24, তাই তো। এইবার এই ক্ষেত্রে আমরা একটা দ্বিঘাত সমীকরণকে কীভাবে লেখে সেই স্ট্রাকচারটা হলো x² মাইনাস দিয়ে আমরা এখানে লিখব আলফা প্লাস বিটার ভ্যালু ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, ওকে, ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের সেই দ্বিঘাত সমীকরণ লেখার মানে ফর্মুলাটা। ওকে, যেখানে আলফা আর বিটা আর আলফা ইন্টু বিটা এটার ভ্যালু পুট করে দিলে আমাদের হয়ে যাবে অর্থাৎ x² মাইনাস দিয়ে আলফা প্লাস বিটার ভ্যালু কত এসছে 14 ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা কত হবে 24 ইকুয়ালস টু 0। তাহলে এটাই হলো সেই দ্বিঘাত সমীকরণ যেটা আমাদের লিখতে বলেছে। ওকে, এটা লেখা কিন্তু খুবই ইজি। তাহলে ফর্মেশনটি কী হবে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এর যেখানে আলফা আর বিটা ভ্যালু মানে আলফা প্লাস বিটাটা 14 দেওয়া আছে এবং আলফা ইন্টু বিটাটা কত দেওয়া আছে 24। ওকে, দেখো পরের প্রশ্ন 4-এর 4 দাগ কি বলেছে, x² প্লাস ax প্লাস 3 ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ যদি 1 হয় তবে এর মান কত। এই ধরনের কোয়েশ্চেনে যেহেতু তোমাদের একটা করে বীজ দেওয়া আছে এবং সেই বীজটা অবশ্যই এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে, তো আমরা কি করব সেই বীজের মানটা অর্থাৎ এখানে কত 1 সেইটাকে এই সমীকরণে পুট করে দেবো। তাহলে কি দেওয়া আছে x² প্লাস ax প্লাস 3 ইকুয়ালস টু 0, তাই তো। এবার এর একটা বীজ যেহেতু 1 তাহলে সেইটা একে স্যাটিসফাই করবে, তাহলে x এর জায়গায় আমরা 1 বসাবো অর্থাৎ 1² প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইকুয়ালস টু 0। এবার 1² করলে 1 হয় প্লাস a ইন্টু 1 দ্যাট ইজ a প্লাস 3 ইকুয়ালস টু 0। এবার দেখো 3 প্লাস 1 কত হয় 4, তাহলে কী হবে a প্লাস 4 ইকুয়ালস টু 0। সেখান থেকে কি লিখে দেওয়া যাবে a ইকুয়ালস টু -4। দেখো আমাদের a এরই মান বার করতে বলেছে এবং এর মান কত আসলো -4। ওকে, দেখো পরের প্রশ্ন পেজ নাম্বার 195 4-এর 3 দাগ
কি বলেছে x 12 y আর 27 এরা যদি ক্রমিক সমানুপাতি হয় তবে x আর y এর ধনাত্মক মান নির্ণয় করো। এইবার ক্রমিক সমানুপাতি কি সেটা আগে দেখে নিই চলো। কাদের দেওয়া আছে x 12 y আর 27, তাহলে ক্রমিক সমানুপাতিতে এরা আছে, তাহলে আমরা এদের কিভাবে লিখতে পারি x বাই 12 সমান সমান 12 বাই y সমান সমান y বাই 27, তাই তো? ক্রমিক সমানুপাতি থাকলে এই ফরমেশনে লেখা হয়। এইবার আমরা সবার আগে এই প্রথম দুটোকে ইউজ করব, সেটাকে কীভাবে করছি দেখো, x বাই 12 সমান সমান y 12 বাই y, তাই তো? এবার এখানে যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কি হবে x ইন্টু ওয়াই দ্যাট ইজ এক্স ওয়াই, আর এখানে 12 গুণ 12 কত হবে 144, তাহলে x ইন্টু ওয়াই এর ভ্যালু পেলাম আমরা 144। একইভাবে এই দ্বিতীয় আর তৃতীয় এই দুটোকে আমরা ইউজ করব, অর্থাৎ 12 বাই ওয়াই সমান সমান ওয়াই বাই 27। একইভাবে কোনাকুনি গুণ করো দ্যাট ইজ ওয়াই গুণ ওয়াই কী হবে ওয়াই স্কোয়ার, আর এটা কত হবে 12 গুণ 27। এবার 12 গুণ 27 করলে কত আসে 27 দুগুণে 54, 4 হাতে 5, 27 একে 27 আর 5 32, অর্থাৎ ওয়াই স্কোয়ারের ভ্যালু আসলো 324। সেখান থেকে ওয়াইয়ের ভ্যালু কত আসবে প্লাস মাইনাস 18। ওকে, এইবার প্রশ্ন একটা আসছে যে আমরা প্লাস না মাইনাস নেব, কিন্তু কোয়েশ্চেনে বলেই দিয়েছে ধনাত্মক মান নিতে হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়াইয়ের ভ্যালু অবশ্যই 18ই আমরা নেব। ঠিক আছে, এইবার ওয়াইয়ের ভ্যালু যেহেতু 18 পেলাম, এটা আমরা এখানে পুট করে দেবো, তাহলে x ইন্টু 18 সমান সমান 144, সেখান থেকে x সমান সমান কী হবে 144 বাই 18, 18 দিয়ে কাটলে কত হবে 8 18 144, অর্থাৎ x এর ভ্যালু আসলো 8। তাহলে x এর ভ্যালু পেলাম আমরা 8 আর y এর ভ্যালু পেলাম 18, আমাদের ধনাত্মক মান আমরা পেয়ে গেছি, এটাই হলো অ্যান্সার। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন 4-এর 4 দাগ কি বলেছে √15 যোগ √3 আর √10 যোগ √8 এদের মধ্যে কে বড়। আমরা আগেও একটা এইরকম টাইপের কোশ্চেন দেখেছি, তো এই ধরনের কোশ্চেন আশা করি তোমরা সলভ করতে পারবে। আমি জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি, বড় হবে হচ্ছে √10 যোগ √8। ওকে, আশা করি তোমরা এটা সলভ করে নিতে পারবে। দেখো পরবর্তী প্রশ্ন পেজ নাম্বার 218 4-এর 3 কি বলেছে √12 মাইনাস √11 আর √13 মাইনাস √10 এর মধ্যে কে বড় এবং কেন। তো এই টাইপের কোশ্চেন আমরা আগেও দুটো দেখেছি এবং করার প্রসেসটা আমি শুরুতেই শিখিয়ে দিয়েছি, তো তোমরা আশা করি এটা করতে পারবে। এবং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টাইপ, কারণ এই টাইপে আমরা টোটাল 3টে কোশ্চেন দেখতে পেলাম। ঠিক আছে, তো তোমাদের ডিজিট হয়তো চেঞ্জ হচ্ছে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কিন্তু সেম, যে কে বড় এবং কেন। তো আমি এখানে অ্যান্সারটা বলে দিচ্ছি, এখানে বড় হচ্ছে এই √13 মাইনাস √10। ওকে, তো বার করার প্রসেস সেই দুজনকে হোল স্কয়ার করতে হবে, সেখান থেকে 2 ইন্টু এবি, সেই এবি এর ভ্যালুর সাপেক্ষে দেখতে হবে কে বড় কে ছোট, তারপরে সেখান থেকে আমরা বলতে পারবো কে বড় কে ছোট। আর এখানে বড় হচ্ছে এই √13 মাইনাস √10, তোমরা এটা করে নিও। পরবর্তী প্রশ্ন 4-এর 4 দাগ কি বলেছে x² মাইনাস 22x প্লাস 105 সমান সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা আর বিটা যদি হয় সেই ক্ষেত্রে আলফা মাইনাস বিটা এর মান কত। তো সবার আগে যেটা দেওয়া আছে লিখবো, অর্থাৎ x² মাইনাস 22x প্লাস 105 সমান সমান 0। এবার আমরা দ্বিঘাত সমীকরণ, যেটা আদর্শ দ্বিঘাত সমীকরণ, সেটা কেমন দেখতে হয় ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই ফর্মে, তাই তো? তাহলে এখান থেকে যদি তুলনা করি কি পাবো, a এর মান 1, b এর মান কত পাবো -22 আর c এর মান পাবো হচ্ছে 105। আর আমাদের কি দেওয়া আছে, দুটো বীজ দেওয়া আছে আলফা আর বিটা, সেই ক্ষেত্রে আমরা আলফা প্লাস বিটা বার করতে পারবো, কি হবে -b/a, তাই তো? এবার মাইনাস থাকলো b এর মান কত আবার -22 আর a এর মান কত 1, তাহলে মাইনাসে মাইনাস হয়ে গেল +22, অর্থাৎ 22 হয়ে গেল। আর আলফা ইন্টু বিটা কি হবে c/a, তাই তো? এবার c এর মান কত দেওয়া আছে 105, তাহলে 105/1 অর্থাৎ 105। আশা করি বুঝতে পারছো। দেখো আমরা আলফা প্লাস বিটা বের করলাম, আলফা ইন্টু বিটা বের করলাম, কিন্তু আমাদের বার করতে বলেছে আলফা মাইনাস বিটা। এই ক্ষেত্রে না আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটাকে ইউজ করব। দেখো কীভাবে ইউজ করি সেটা দেখো। আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ারের ফরমেশনটা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা। ওকে, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি ফর্মুলাটা। এবার আমরা এটাকে লিখি, চলো।
এটাকে সাজালে কেমন হবে? আলফা প্লাস বিটার মান কত এসছে? 22, তাহলে 22 স্কোয়ার করো মাইনাস 4 ইন্টু আলফা ইন্টু বিটার ভ্যালু কত? 105। এবার 22 স্কোয়ার কত হয়? 484 মাইনাস 4 গুণ 105 করলে কত হয়? 420, বিয়োগ করলে কত আসবে? 64। তাহলে কত আসছে? আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ারের মান আসলো 64। সেখান থেকে আলফা মাইনাস বিটা কত হবে? প্লাস মাইনাস 8, তাই তো? রুট হয়ে গে। তাহলে এখান থেকে আমরা পেলাম কি? আলফা মাইনাস বিটা এর মান হলো প্লাস মাইনাস 8। এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা কোয়েশ্চেনগুলো সমস্ত কিছু অ্যান্সার বুঝতে পেরেছো। আজকে তবে এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে এর পরবর্তী যে সেটগুলো আছে সেই সমস্ত সেট নিয়ে এক এক করে ডিসকাস করা হবে। থ্যাংক ইউ।